আমার নিজের প্রতিষ্ঠান ম্যাঙ্গো লাভার্সের বাগানে হতি জাস্ট একটা বিষয় চিন্তা করতেছি যে নাজমুল হোসেন শান্ত ভাইয়া তো ঠিকই বলছে যে সে ক্যাপ্টেন বলে কি তাকে সবসময় রান করতে হইব, এমন কোনো কথা আছে? এটা কোনো লিখিত দলিল আছে, সংবিধান আছে যে কি তাকে সবসময় রান করতে হইব? নাজমুল হোসেন শান্ত ভাইয়া যেটা বলছে এটা ঠিকই বলছে। সে যে দয়া দেখায় বাংলাদেশ টিমের সাথে খেলতেছে, এটাই তো আপনাদের পরম ভাগ্য, এটাই তো আপনাদের পরম পাওয়া। আপনারা জীবন আর কি চান ভাই? আপনার রান করণ লাগতো না, আপনার কোনো কিছু করণ লাগতো না, প্রয়োজনে আপনি মাঠে না নামিয়েও যদি আপনি ক্যাপ্টেন্সি করতে পারেন, এই ধরনের কোনো নিয়ম যদি আইসিসি করে দেয়, আপনি সেটাই করেন ভাইয়া, আমরা তারপরেও খুশি ভাইয়া। কারণ আপনি পৃথিবীতে যত লর্ড আছে সকল লর্ডদেরকে আপনি শাসন করতেছেন ভাইয়া আপনার গুণাবলীতে, আপনার বিশ্ব ক্ষমতা বলে। কারণ আপনি এমন লেভেলের লর্ড, এই লর্ড দেখা গেছে বাকি বাড়ি চালান দিয়ে পৃথিবীর অন্য কোথাও কেউ বাইর করতে পারতো না, আপনি সেই জায়গায় পৌঁছে গেছেন ভাইয়া। সুতরাং আমি আপনার সাথে সহমত ভাইয়া যে আপনার সবসময় রান করতে হবে, বিষয়টা মোটো এরকম না। আপনি রান না করলেও চলবে ভাইয়া, আপনি যদি টানা 10 ম্যাচেও গোল্ডেন টাক মারেন তারপরেও কোনো সমস্যা নাই, তারপরে আপনি আমাদের প্রিয় ক্যাপ্টেন, আমরা আপনাকে ভালোবাসি। আপনি যদি বলেন যে ভাইয়া আপনার ভাইয়া ধরি মাপ চাইতে হইব, যে তোমরা আমার ভাইয়া ধরি মাপছো, আমরা সেটাও করবো, আপনার পায়া ধরি মাপসামো। আপনি যদি বলেন যে বিশ্বকাপে আপনি একটা রানও করতেন না আর বাকি ম্যাচগুলোতে, তারপর আমরা মানি নিছি ভাইয়া, কারণ আপনি ক্যাপ্টেন, আপনি যেটা বলবেন এটাই রাইট ভাইয়া। আপনার কোনো ভুল নাই, আপনার কোনো মনে করেন যে ভুল সংশোধন করবার কোনো দরকার নাই। আপনি যা বলছেন এটাই আইন, আপনি যা বলছেন এটাই নিয়ম, আপনি যেটা বলছেন এটাই মনে করেন যে কি এটা আমাদের পালন করতে হইব, আমরা ওইভাবে কথাবার্তা শুনবো ভাইয়া, কোনো সমস্যা নেই ভাইয়া। আপনার খেলা দেখতে দেখতে আমরা মুগ্ধ ভাইয়া, আপনি এত দুর্দান্ত লেভেলের বাজে খেলা খেলতে পারেন, আমরা এটা কোনোদিনও কি আশাও করি নাই। আমরা খুব খুশি হয়েছি ভাইয়া যে আপনি এতটা দুর্দান্ত লেভেলের বাজে ম্যাচ আমাদেরকে প্রত্যেকটা ম্যাচে উপহার দিতেছেন, এবং আপনি নির্লজ্জের মতো দাঁত ব্যাটকায় আপনি আবার এগুলো নিয়ে কথাবার্তা বলে দিতেছেন। এটা আমাদেরকে অত্যন্ত চমৎকৃত করে, আমাদেরকে আনন্দিত করে, আমরা বেশ শান্তিতে থাকি ভাইয়া। এই জন্য আমরা আপনার নাম দিছি ক্যাপ্টেন শান্তি আফা, ঠিক আছে? আপনি আমাদেরকে এতটা শান্তিতে রেখেছেন, আমরা প্রচণ্ড পরিমাণে শান্তিতে আছি ভাইয়া। আমরা যারা বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্টার, আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ, আমরা আপনার কাছে সারা জীবন কি আপনার প্রশংসা করি। যেমন আমাদের মুখ দিয়ে আপনার নামে কোনো প্রকার সমালোচনা বাড়িত না ভাইয়া। আপনি সেরা ভাইয়া, আপনি সেরা। জাস্ট খাইলে যা কষ্ট করি নেদারল্যান্ডসের সাথে খেলা ভাইয়া, যে যদি একখানা আল্লাহর মেহরবানি করি ভাইয়া, যদি নিজের দিকে একখানা ফোকাস দিতেন, যে না যদি একটু আপনার মনের চিন্তাটা যদি একখানা আপনি সরাই, আপনি যদি ডিসিশনটা চেঞ্জ করতেন যে না আমি তো বলছি যে আমি রান করবো না, কিন্তু আজকের ম্যাচে আমি রান করবো, রান করে যদি আজকে একটু জিতাইতেন ভাইয়া। কারণ অলরেডি নিউজিল্যান্ড ফ্যাকেট হয়ে গেছে ভাইয়া, ইংল্যান্ডও যাই অবস্থা, বড় বড় টিমগুলোর এবার যা তা অবস্থা। ইন্ডিয়া আফগানিস্তান দুর্দান্ত বারুদের মতো খেলি, তারা সুপার হিটে মনে করেন যে ভাইয়া ডোমিনেট করতেছে তারা বাকিদেরকে, ওয়েস্ট ইন্ডিজও কাঁপাই ফেলতেছে এবার। এখন ভাইয়া আমরা তো সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হারিয়ে গেছি ভাইয়া। এখন আপনি যদি একখানা মেহরবানি করি, আপনার ক্যাপ্টেন্সির জাদু দিই, আপনার ব্যাটিংয়ের জাদু দিয়ে যদি আজকের ম্যাচটা আমাদেরকে জিতাই দিতেন, নেদারল্যান্ডকে সহজ করে দেখবার কোনো সুযোগ নেই। তারা মনে করেন যে সাউথ আফ্রিকারও ফ্যাকেট করে ফেলতেছিল, এমন একটা টিম সাউথ আফ্রিকারে কান্দায় ফেলছিল। তাদের ভিতর গার্ডস আছে, শক্তি আছে, আত্মবিশ্বাস আছে। এখন আপনি যদি মেহরবানি করি আমাদেরকে যদি আজকে একখানা ম্যাচটা জিতাই দিতেন ভাই, আমরা চিরকৃতজ্ঞ থাকতাম ভাইয়া যে আমরা সুপার এইটে উঠে যাইতেছি। কারণ শ্রীলঙ্কা তো অলরেডি ফতে ভাইয়া। তো ভাইয়া আমাদেরকে এই মেহরবানিটা একটু কষ্ট করি করেন ভাইয়া। আপনি যেখানে আসে মাপ চাইতে বলবেন, আমরা মাপ চামো, কোনো সমস্যা নেই। তাও আল্লাহর বাস্তে মন থেকে দোয়া করতেছি আজকের ম্যাচটা জিতাই দেন, কেমন? আর ভাইয়া আপনি যদি আজকের ম্যাচটা জিতাই দেন তাহলে আপনার আম ফাড়ামো ভাইয়া, ম্যাঙ্গো লাভার্সের বাগানের আম ভাইয়া। হ্যাঁ, লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিছি। আল্লাহ হাফেজ।